পিকলুর ঠাম্মা খুব মজাদার রসগোল্লা তৈরি করেন। ছুটির দিনে উনি নাতি নাতনিকে সারপ্রাইজ করার জন্য রসগোল্লা তৈরি করেছিলেন, কিন্তু উনি নিজেই সারপ্রাইজড হয়ে গেলেন। রসগোল্লা ডাকাত এসে সব কটা রসগোল্লাই খেয়ে নিল। চলো বন্ধুরা দেখে আসি আসলে রসগোল্লা ডাকাতটা কে ছিল। আমার নাতি নাতনিগুলো আমার হাতে রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করে। আজ তো ছুটির দিন, সবাই একটু বেলা করে উঠবে, কিন্তু আমিও ওদের জন্য একটা সারপ্রাইজ রাখছি। আমার হাতে গরম গরম রসগোল্লা খেতে পারবে উঠে। খুব খুশি হয়ে যাবে আমার নাতি নাতনিগুলো। এদিকে আমরা দেখতে পাই সকালবেলা দেব ঘুম থেকে উঠে খবরের কাগজ নিয়ে বসেছে। কী যে হচ্ছে আজকাল, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছেই। এদিকে চারদিকে যা যা ঘটছে, আসলে এগুলো দেখে ভালোই লাগছে না। শুভ সকাল জানেমান। এখনো ঘুমিয়ে আছে বাচ্চারা? চিঙ্কিটা তো সকাল থেকে বইয়ের ভেতর মুখটা গুজে আছে, ওঠার নামগন্ধ পাচ্ছি না। আর সকাল থেকে পিকলুর টিকিটার দেখাও পাইনি। সম্ভবত তার নতুন কোনো অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। দেখো এখন কী সব করে বেড়ায়। আমি তো সব সময় ভয় পাই ও নতুন অ্যাডভেঞ্চার শুরু হবে আর আমরা না কোন বিপদে পড়ি। চিন্তা করিস না বাবা, দেখবি তারা দুজনেই এখন গন্ধ শুকতে শুকতে ঠিক মৌমাছির মতো এখানটায় এসে পড়বে। ভালোই গন্ধ বেরিয়েছে, কি বলিস? রসগোল্লা, তাই তো? ঘুম থেকে উঠে ভাবলাম বেশ কয়েকদিন তো রসগোল্লা খাওয়া হয় না, আর বাচ্চারাও রসগোল্লাটা খুব পছন্দ করে, তাই ভাবলাম বানিয়েই ফেলি। কি ভালো গন্ধ বেরিয়েছে, নিশ্চয়ই ঠাম্মা রসগোল্লা বানিয়েছে। যাই গিয়ে দেখি তো। আমি ঠিক ধরেছিলাম, যাই একটু চেখে দেখি। এমা, আমি তো সব খেয়ে নিয়েছি, এখন এখন কি হবে? যাই, পালাই। মা মা, রসগোল্লা কেউ চুরি করেছে। চুরি হয়ে গিয়েছে? কি বলছিস তুই পিকলু? আমি আমার টিফিনের জন্য কিছু নিতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি একটা রসগোল্লাও নেই, পুরো প্লেট খালি হয়ে গিয়েছে, যেন কোনো ভূত সব রসগোল্লা খেয়ে নিয়েছে। কালকে মা মিষ্টি দেবতা সবগুলো খেয়ে নিয়েছে, হয়তো সে অনেক রাগ করেছে, তাই সবগুলো রসগোল্লা খেয়ে নিয়েছে। তুলতুল, মিষ্টি দেবতা বলতে কোনো দেবতা হয় না। আর পিকলু, ভূত তো অন্তত রসগোল্লা খেতে পারবে না, কে জানে, হয়তো সে ভূতটা আমাদের ঘরের ভেতরই আছে। চ্যাম, তুই নিজে সব খেয়ে নিসনি তো? সেই ভুট্টা আবার তুই নষ্ট। আমি? তোমরা বলতে চাচ্ছ আমি রসগোল্লা খেয়ে নিয়েছি? কখনোই না। আমি শুধু দুটো তিনটে আছে, যাও চারটে খেয়েছি। এত হই হুল্লোড় কিসের হচ্ছে? তোমাদের এই হট্টগোলের কারণে আমি তো মন দিয়ে পড়ালেখাই করতে পারছি না, তাই দেখতে এলাম কি এত হচ্ছে এখানে। জানিস না তো কি হয়েছে? ঠাম্মা রসগোল্লা বানিয়েছিল, ভূত সে সবগুলো রসগোল্লা খেয়ে নিয়েছে, একটা রসগোল্লাও রাখেনি। দেখ পিকলু, তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না, আমি ভালো করেই জানি সেগুলো তুই খেয়ে নিয়েছিস। রসগোল্লা দেখলে তুই তো আর নিজেকে আটকাতেই পারিস না। কি ঠিক বলেছি তো? না না দিদি, সত্যি বলছি, দিব্যি খেয়ে বলছি, আমি খাইনি। তুই মাকে জিজ্ঞেস কর। কি মা, বলো না আমি খেয়েছি। আমি আর তোর বাবা কিন্তু খাইনি। ভূতটা কি সত্যি সত্যি বলে দে তো। এটা তো দেখছি খুব সিরিয়াস একটা ব্যাপার। রসগোল্লা গায়েব হয়ে গেল যে সেই কথা। এখন তো দেখছি রহস্য উদ্ঘাটনের জন্য আমাদেরকে গোয়েন্দার কাছে যেতে হবে। তা ফেলুদার ঠিকানাটা তোর কাছে আছে নাকি ব্যোমকেশের কাছে যাব? আমি গোয়েন্দা হতে পারি, আমি রসগোল্লা ডাকাতকে খুঁজে বের করব। গোয়েন্দা, তাই না? আমি তো ভাবছি গোয়েন্দারা এই কাজ করতে পারবে না, একমাত্র এই রহস্য উদ্ঘাটন করতে পারবে আমাদের খুদে ইন্সপেক্টর তুলতুল সোনা। দেখি তিনি কি বলেন। ইন্সপেক্টর তুলতুল যখন তদন্ত করছেন, তাহলে সবাই মিলে চলো ঠাকুমাকে সাহায্য করি, রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলি, হয়তো আমরা কিছু একটা সূত্র খুঁজে পাবো। তুই কি মনে করছিস পিকলু, আমি কিছু বুঝি না? তুই আমাকে বোকা বানাতে পারবি না?
আমি জানি রসগোল্লা দেখলে তুই নিজেকে কন্ট্রোল করতে পারিস না, আর এটা শুধু আমি না, পাড়ার সকলেই জানে। দেখ দিদি, আমাকে দোষ দিস না। আমি কি করব বল, ঠাম্মা এবার মিষ্টিগুলো খুবই অসাধারণ বানিয়েছে। একটা মুখে দেবার পর আমি না নিজেকে সামলাতেই পারলাম না। দেখি ইন্সপেক্টর তুলতুল এখন কি করেন। মনে হচ্ছে কিছু পেয়েছি। এই রান্নাঘর থেকে বাইরে মিষ্টির ফুটা ফুটা রস তুলে নিয়েছে দেখছি। মিষ্টি, এটা তোর কাজ। বাহ ইন্সপেক্টর তুলতুল, আমরা তো আপনার কাছ থেকে এটাই আশা করছিলাম। আমরা জানি আপনি রহস্যের সমাধান করতে পারবেন। কি পারবেন তো? পারবো না মানে? অবশ্যই পারবো। এখন আমি তোরটাকে খুঁজে বের করছি। ঠিক আছে পিকলু, সত্যি কথাটা বলে ফেলতো। আমরা কিন্তু সকলেই জানি এই কম্মটি তোর। ঠিক আছে ঠিক আছে, আসলে আমার আর কিছু করার ছিল না। ওগুলো বেশ সুস্বাদু ছিল। আমি একটা খাবার পর নিজেকে আর সামলাতেই পারলাম না। হা হা হা, তাই তো বলি তোর গালে রস লেগে আছে কেন? ঠিকমতো মুখ ধুতে ভুলে গিয়েছিলি। আমি তোদেরকে সারপ্রাইজ দেবো বলে সকাল সকাল মিষ্টি বানালাম, এখন তো দেখছি তোরাই আমাকে সারপ্রাইজ করে দিলি। এই যে পিকলু সোনা, কি কাজটা করলেন বলেন তো আপনি? আমার কি দোষ ঠাম্মা? তুমিই তো খুব মজা করে মিষ্টিগুলো বানাও, আমি নিজেকে সামলাতে পারি না। আচ্ছা ঠিক আছে, কাল সকালে তোর জন্য অনেক বেশি করে রসগোল্লা তৈরি করে রাখবো। আমার লক্ষ্মী ঠাম্মা। কিন্তু পরের বার যেন এই কাজ আর না হয়, সবার কথা মাথায় রাখবি, ঠিক আছে? হ্যাঁ ঠাম্মা, ঠিক আছে। আমি খুঁজে পেয়েছি। আমাদের রসগোল্লা দেখে নিয়েছে। সে ছিল একটা লোভী রসগোল্লা ডাকাত। তা তো আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আপনি জানেন সেই রসগোল্লা ডাকাতটা কে? জানি তো, সেটা পিকলু দাদা, রসগোল্লা ডাকাত। বন্ধুরা, তোমরা যদি এরকম আরও মজার মজার ভিডিও পেতে চাও তবে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও। আমরা চেষ্টা করব তোমাদের পছন্দের ভিডিওগুলো তৈরি করতে। ভালো থেকো।